আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আমাদের আজকে ক্লাসটি হচ্ছে গতানুগতিক ফেসবুকের আরেকটি পার্ট, লিডস ক্যাম্পেইন। লিডস ক্যাম্পেইনটা কোনো একটা সময় অনেক বেশি জনপ্রিয় ছিল, এখনো জনপ্রিয়তা আছে। আমরা যারা বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে বা যারা মার্কেটিং নিয়ে কাজ করে, তো অনেকজনে কোনো একটা সময় আসতো, ম্যাক্সিমাম সময় আগে আসতো যে ভাই আমার অমুক ইন্ডাস্ট্রির জন্য কিছু লিড দরকার, আপনি লিড কালেক্ট করেন কিনা, এরকম আমাদের কাছে অনেক সময় আসতো। ওই লিডটা কোনো একটা সময় ম্যানুয়ালি ছিল, মানুষ ম্যানুয়ালি লিড কালেক্ট করতো, কিন্তু এখন ওই লিডটা ফেসবুকে বলতেছে ম্যানুয়ালি করার দরকার নাই, আমাদেরকে টাকা দাও, আমরা তোমাদেরকে অনেক বেশি ইজি মেথড করে দিয়ে তোমাকে আমরা খুব ইজিলি টার্গেটিং করে দিলে আমরা তোমাকে লিডগুলা সরাসরি এনে দিব, জাস্ট আমাদেরকে একটু টাকা দাও। তো এই জিনিসটা এখন সরাসরি ফেসবুকে লিডস আকারে নিয়ে চলে আসছে। জাস্ট আপনি ক্যাম্পেইন সাজাবেন, ক্যাম্পেইন সাজে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিগুলোকে, টার্গেটেড অডিয়েন্স গুলাকে ধরায় দিবেন, ফেসবুক আপনাকে ওই কাঙ্ক্ষিত লোকদেরকে ধরে ধরে আপনাকে লিড নিতে সহযোগিতা করবে। যেটা কোনো একটা সময় লিড কালেক্ট নামে পরিচিত ছিল, ডাটা এন্ট্রি নামে পরিচিত ছিল, এখন এটা সরাসরি ফেসবুকের আন্ডারও আছে। এরপরেও ম্যানুয়ালি অনেক লিডস থাকে যেগুলো ফেসবুকে ক্যাম্পেইন করলেও খুব বেশি পাওয়া যায় না, অনেক সময় ম্যানুয়ালি ক্যাম্পেইন থাকে। তবে আপনি যদি চান আপনি ফেসবুকের সাথে কোলাবরেট করে লিডস ক্যাম্পেইনটা রান করতে পারেন। চলেন আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাই। কাঙ্ক্ষিত একটা অ্যাডস ম্যানেজারে যাব, যেখান থেকে আমরা অ্যাড ক্রিয়েট করি। তো অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে আমাদেরকে অবশ্যই আমরা প্রিভিয়াস অনেকগুলা ডেস্টিনেশনের সাথে পরিচিত, অনেকগুলো ক্যাম্পেইন এখনো পর্যন্ত ফেসবুকের আন্ডারে মাত্র 6টা ক্যাম্পেইন রান হয়। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট ক্যাম্পেইন, পাশাপাশি লিডস ক্যাম্পেইন, অ্যাপ প্রমোশন, সেলস ক্যাম্পেইন রান হয়। তো সামনে হয়তো বা ইন ফিউচারে যদি আরো আসতেও পারে, এটা নট শিওর, ফেসবুকে ভালো জানে। আমরা আজকে কথা বলবো লিডস ক্যাম্পেইন নিয়ে। তো লিডস ক্যাম্পেইনে যদি আমরা একটু করে সামারি করি, লিডস কালেক্ট লিডস ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড। আপনি যদি আপনার বিজনেস এবং ব্র্যান্ডের জন্য যদি লিড কালেক্ট করতেছেন, তাহলে এই ডেস্টিনেশনটা আপনার জন্য। গুড ফর মি, সরি, এটা গুড ফর এর মধ্যে আপনি কি কি বিষয়ে লিড কালেক্ট করতে পারবেন, ওই বিষয়গুলো তারা দেখাচ্ছে। আচ্ছা, এগুলো ওকে। শুরুর দিকে হচ্ছে যে ওয়েবসাইট, শুরুতে হচ্ছে ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম, যেটা আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে তাদেরকে ওয়েবসাইটে নিয়েও আপনি আপনার লিড কালেক্ট করাইতে পারেন। এখন পাশাপাশি ওয়েবসাইটে লিড কালেক্ট কিভাবে হয় এটা আমি যদি একটু করে বলি। লিডস একটা হচ্ছে ফর্মে করা যায়, এটা একটু পরে আসতেছি, কিন্তু ওয়েবসাইট মনে করেন কোনো একটা ব্যক্তি আপনার ওয়েবসাইট ভিজিট করলো, ভিজিট করার পরে কিছু অপশনাল কিছু বিষয় দিয়ে রাখলেন, তাকে জিজ্ঞেস করেন আপনার নাম দেন, আপনার ঠিকানা দেন, অ্যাড্রেস দেন। আমরা অনেক সময় পারচেজ করার সময় দেখি ওয়েবসাইট আমরা যখন যাই কিছু কেনার জন্য লার্নমোর থেকে বা শপনাও থেকে, তখন আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যায়, তখন আমাদেরকে বলে আপনার নাম ঠিকানা ফুল অ্যাড্রেসটা দিয়ে দেন, দেন তারা অর্ডারটা কনফার্ম করে। তো এই বিষয়টা ওয়েবসাইট থেকেও করতে পারেন। এরপর হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম, সেটা হচ্ছে আমরা গুগল থেকে বা গুগল ফিচারে যাই, যে ফর্ম ক্রিয়েট করি, ওইটা ক্রিয়েট করে দিয়ে আপনি লিড অডিয়েন্সদের কাছে আপনার কাঙ্ক্ষিত বিজনেসের জন্য হোক বা ব্র্যান্ড যে কোনো বিষয়ের জন্য আপনার কাঙ্ক্ষিত জায়গায় বস্তুর জন্য আপনি লিডটা ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে করে নিতে পারেন। ইনস্ট্যান্ট ফর্ম আপনি ওইখানে আপনার ক্রিয়েট করা ফর্মও দিতে পারেন, পাশাপাশি ইনস্ট্যান্ট ফর্ম আমাদের কাঙ্ক্ষিত অ্যাডস ক্যাম্পেইনের লিডস ক্যাম্পেইনের মধ্যেও আছে, আপনি চাইলে ম্যানুয়ালি ওখান থেকে করে নিতে পারেন। আর যদি মনে করেন না আমার আগে ক্রিয়েট করা আছে, আমি জাস্ট এখানে অ্যাড করে দিব, ওটা করতে পারেন। ম্যানুয়ালি কিভাবে করে ওটা আমরা ওইখানে দেখব। ওকে, এরপর হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ। এখন বলতে পারেন যেহেতু লিড কালেক্ট, মেসেঞ্জারে কিভাবে লিড কালেক্ট হবে? এক্স্যাক্টলি মেসেঞ্জারও লিড কালেক্ট হবে, ইনস্টাগ্রামও হবে, হোয়াটসঅ্যাপও হবে। এখন কিভাবে হয় বিষয়টা যদি একটু এক্সপ্লেন করে বলি। ফর এক্সাম্পল, আমরা যখন কোন একটা কিছু বাই করার জন্য যখন তাদেরকে মেসেজ করি বা মেসেজ দেওয়ার সাথে সাথে তারা আমাদেরকে বলে ভাই আপনি কোথা থেকে বলছেন, কিভাবে সহযোগিতা করতে পারি, আপনি বলবেন যে আমার এই বিষয় দরকার, ঠিক আছে ভাই, আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার অ্যাড্রেস, যা যা দরকার, উনার যা যা লিড দরকার, উনি কিন্তু লিডগুলা কালেক্ট করে নিয়ে বলবে যে আপনি ঠিক আছে, আপনার সাথে আমরা পরবর্তীতে কন্ট্যাক্ট করে নিব। ওকে, তো
তাহলে এইভাবেও কিন্তু আমরা লিডটা করে নিতে পারি, এটা ম্যানুয়ালি লিড। আর ফর্ম দিলে এটা সরাসরি হচ্ছে যে সে ফিল আপ করে দিয়েছে, আমি কিছু বলতে হচ্ছে না, আমার আমি যেগুলো যেগুলো তাকে কমান্ড দিয়েছি ওগুলো সে ফিল আপ করে সাবমিট করে দিচ্ছে। ওকে, এরপর হচ্ছে কনভার্সন। কোন একটা ব্যক্তি কনভার্সন মানে হয়ে আপনার কাঙ্ক্ষিত জায়গা, ওয়েবসাইট হোক বা মেসেজে হোক যেভাবে কনভার্ট হয়ে আপনার কাছ থেকে কিছু বিষয় নিতে পারে, ওইভাবে আপনাকে লিড দিতে পারে। কনভার্ট হওয়ার পরে তো মানুষ লিড দেয়, যেমন আমরা অনেক সময় পরিচয় হওয়ার পরে আমার ডিটেল গুলো কিন্তু আমি বলি, আমার ডিটেল গুলো দেয়া মানে হচ্ছে এক ধরনের লিড দেয়া, আমার সম্পর্কে বলা, আমি কোথায় অবস্থান করছি ওটা সম্পর্কে দেয়া, এগুলো হচ্ছে লিড দেয়া। এর হচ্ছে কল, কলের মধ্য দিয়ে কোনো একটা ব্যক্তি আপনার ডেস্টিনেশন যদি কল বাটন দিয়ে রাখেন, সে আপনাকে কল দিও, আপনি যখন তাকে কল দিবেন কোন যে বিষয়ে যেটা নিবেন বা যেটার জন্য কল দিবেন, উনি আপনার লিড গুলো কলের মধ্য দিয়েও নিতে পারে। তো আমরা তাহলে লিড অনেকগুলো ক্যাটাগরিতে নিতে পারি, এগুলো একটু জেনে নিলাম। ওকে, দেন আমরা কন্টিনিউ দিয়ে দিচ্ছি। ওকে, কন্টিনিউ দেওয়ার পরে আমরা গত ক্লাসের মতো আমরা একটা ক্যাম্পেইনের নাম তিনটা জায়গায় তিনটা স্টেপে ক্যাম্পেইনের নামগুলো দিয়ে দিতে পারি। আমরা শুরু থেকে ক্যাম্পেইনের নামগুলো দিয়ে দিই। এখানে যেভাবে আছে নিউ লিড ক্যাম্পেইন ফর, আচ্ছা নিউ অ্যাডস ফর জাস্ট ক্যাম্পেইন, সরি নিউ অ্যাডস ফর লিডস। ওকে, জাস্ট নরমালি আমরা এই নামটা দিয়ে রাখলাম, যেহেতু আমরা লিড ক্যাম্পেইন প্র্যাকটিস পারপাসে করতেছি। পরবর্তী জায়গাগুলোতে আমরা অ্যাডসেট নামটা দিয়ে দিচ্ছি। ওকে, তিনটা ফেজে আমাদের মোটামুটি নামটা দেওয়া শেষ। ওকে, আমরা তাহলে প্রথম ফেজে যে প্রথম ফেজে গতানুগতিক আমরা প্রিভিয়াসে জানছি, এগুলো নিয়ে আমরা খুব বেশি কথা না বলবো না, যেগুলোতে আমাদের বলার দরকার হবে এগুলো নিয়ে আমরা আগাবো। ওকে, তাহলে আমরা অ্যাডসেট দিয়ে দিলাম। এরপর হচ্ছে বাজেটের বিষয়গুলো আমরা অ্যাডসেট বাজেট দরকার নেই, অ্যাডসেটের বাজেটগুলো আমরা ডেইলি বাজেট রাখি, ডেইলি বাজেট কাঙ্ক্ষিত গতানুগতিক আমরা আগের মতোই রাখি, $25 থাকুক। এরপর হচ্ছে ক্যাম্পেইন, এগুলোতে হাত দেওয়ার দরকার নেই। এবি টেস্টের বিষয় একটু করে বলছিলাম যে আপনার ক্লায়েন্টের যদি বাজেট বেশি থাকে তাহলে অবশ্যই আপনি এবি টেস্টের আন্ডারে যেতে পারেন। এবি টেস্টটা কেমন হয়? এবি টেস্ট হচ্ছে আপনার ক্যাম্পেইন যদি বাজেট বেশি হয় তখন আপনি দুইটা ক্যাম্পেইন রান করবেন, এবি টেস্টটাকে ওপেন করে দিবেন, ওপেন করার পরে ফেসবুক আপনাকে জাস্ট করে দিবে যে কোন ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করতেছে। সেম ক্যাটাগরিতে দুইটা ক্যাম্পেইন করবেন, ডুপ্লিকেট করে দেন ফেসবুক আপনাকে জাস্ট করে দিবে আপনার ক্যাম্পেইন যেটা ভালো চলতেছে ওইটাকে আপনাকে সাজেস্ট করবে, পরবর্তী আপনি ক্যাম্পেইন যেটা কম পারফর্ম করতেছে ওটা অফ করে দিতে পারবেন। এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি যদি থাকে, স্পেশাল ক্যাটাগরি যদি আমাদের স্পেশাল ক্যাটাগরি নিয়ে আমরা নেক্সট ফেজে চলে যাই, সেকেন্ড ফেজে আছি আমরা। তো সেকেন্ড ফেজে আসার পরে অনেকজনে ইরর গুলো দেখতেছেন, ইরর গুলো আমরা অনেক বিষয় সাজাই নাই যার জন্য ইরর গুলো দেখাচ্ছে। প্রথম ফেজে যেহেতু সাজাই ফেলছে, এখন প্রথম ফেজে কোনো ইরর নাই। ওকে, ইরর গুলো দেখার পর কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই। অনেকজন হয়তো ভাবতে পারেন এই যে ইরর গুলো, ভাবতে পারেন যে আমার এখানে লাল রেড চিহ্ন এটা কি ইসের জন্য আসতেছে, যদি এগুলা বিভিন্ন সংকেত বিপদ সংকেত বা একটা বিষয়ের জন্য দেওয়া হয়। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো কনভার্সনটা যেহেতু অনেকগুলো বিষয়, ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম, আপনি যদি মনে করেন যে আপনার ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্মের জন্য দিতে চাচ্ছেন, এখানে লিখে আছে জেনারেট লিডস থ্রুট ব্রথ ইউর ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম। আপনি যদি মনে করেন আপনার ইনস্ট্যান্ট ওয়েবসাইট এর জন্য জেনারেট করে নিতে চান তাহলে এটাও করতে পারেন। এরপর হচ্ছে শুধু ওয়েবসাইটের থেকে লিড নিতে চান এটাও করতে পারেন। এই যে জেনারেট লিডস থ্রুট ইউর বিজনেস, আপনার ওয়েবসাইটের মাধ্যমে লিড তৈরি করুন। যদি ওয়েবসাইট শুধু ওয়েবসাইটের মধ্য দিয়ে যদি লিড তৈরি করে নিতে চান এটা দিতে পারেন। এরপর হচ্ছে ওয়েবসাইট অ্যান্ড কল, এটাও সেম, ক্লিক করলে ডিস্টার্ব দিচ্ছে না। জেনারেট লিডস থ্রু
ব্রাউজ ইউর ওয়েবসাইট অ্যান্ড কল, যদি ওয়েবসাইটের মধ্য দিয়ে কল এবং লিডস দুটোই নিতে চান তাহলে এটা করতে পারেন। এরপর হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম। ইনস্ট্যান্ট ফর্ম মানে হচ্ছে আপনি জেনারেট লিডস বাই আস্কিং পিপল টু ফিল আউট এ ফর্ম, অর্থাৎ ইনস্ট্যান্টলি আপনি আপনার ক্যাম্পেইনের মধ্য দিয়ে মানুষদের কাছ থেকে আপনি একটা ফর্ম দিয়ে দিয়েছেন, মানুষ ওইটাই ফলো করে আপনাকে তার লিডগুলো আপনাকে প্রোভাইড করে দেবে, তার ইনফরমেশনগুলো আপনাকে দিয়ে দেবে। যদি এটাও হয় তাহলে এটা দিতে পারেন ইনস্ট্যান্ট ফর্ম। এরপর হচ্ছে মেসেজের অপশনে যদি যান তাহলে হচ্ছে জেনারেট লিডস বাই শেয়ারিং চ্যাট ইন মেসেঞ্জার, অর্থাৎ আপনি যদি মেসেজ করার মধ্য দিয়ে লিড নিতে চান, চ্যাট ইন মেসেজ অর্থাৎ মেসেজ করার মধ্যে চ্যাট করে 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 আপনি তার কাছ থেকে যদি লিড নিতে চান তাহলে শুধুমাত্র মেসেঞ্জার দিতে পারেন। এরপর হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার। ইনস্ট্যান্ট ফর্মও নিতে চাচ্ছেন, পাশাপাশি মেসেঞ্জারেও নিতে চাচ্ছেন, যদি ওইটাই হয় ইনস্ট্যান্ট, সরি এখানে বিষয়টা একটু হবে, তাৎক্ষণিক ফর্ম এবং মেসেঞ্জার। তাৎক্ষণিক ফর্ম নিতে চাচ্ছেন, ফর্ম তো অলরেডি দিবেন, এর পাশাপাশি হচ্ছে আপনি মেসেঞ্জারও নিতে চাচ্ছেন, যদি ওইটা হয় ওইটা দিতে পারেন। অ্যান্ড এরপর হচ্ছে ইনস্টাগ্রামটা হচ্ছে শুধুমাত্র ইনস্টাগ্রাম তার সাথে চ্যাট করে আপনি ইনস্টাগ্রামে যেভাবে মেসেজে কথা বলুন ওইভাবে যে ইনস্টাগ্রাম চ্যাট শুরু করে লিড তৈরি করুন। ইনস্টাগ্রাম তার সাথে কথা বলার মধ্য দিয়ে তার কাছ থেকে লিড নেবেন। অ্যান্ড হোয়াটসঅ্যাপও সেম, জাস্ট কনভারসেশনটা কলও কনভারসেশন করে নিতে পারবেন। অ্যাপস যেটা দেখতেছেন, যেহেতু লিড অ্যাপস এই মুহূর্তে আমাদেরকে অ্যাপস এর মধ্যে লিড হয়, কিন্তু এই মুহূর্তে আমাদেরকে অ্যাপসটা দেখাচ্ছে না, একটাই কারণ দ্যাট মিনস আমাদের এখানে পিক্সেল অ্যাড নেই, অ্যাপস এর জন্য পিক্সেল অ্যাড করা লাগে, পিক্সেলের কোনো ডাটা বা কিছু আমাদের কাছে এখানে এই মুহূর্তে অ্যাড নেই। তো আমরা যে জিনিসটা চাচ্ছি, যেহেতু আমরা ম্যানুয়ালি ফর্ম ক্রিয়েট করব, সো আমরা ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে দিলাম, ঠিক আছে, যেহেতু আমরা ম্যানুয়ালি ফর্ম ক্রিয়েট করে নিব। আপনি যদি মনে করেন আমার লিডের মধ্যে আমার ম্যানুয়ালি ফর্ম ক্রিয়েট করার দরকার না, আমি সাইট থেকে নিব, তাহলে এটা করতে পারেন। আর ম্যাক্সিমাম তো হচ্ছে যে ম্যানুয়ালি ফর্ম ক্রিয়েট করা হয়, যেহেতু লিড ক্যাম্পেইনগুলো রানে হয় ম্যানুয়ালি তার কাছ থেকে লিড নেওয়ার জন্য, ম্যানুয়ালির জন্য ইনস্ট্যান্ট ফর্ম এটা, ঠিক আছে। আর যদি আপনার যদি মনে হয় যে না বাকি স্টেপগুলো নিতেও পারেন, তবে বাকি স্টেপগুলোর জন্য ট্রাফিক অ্যাডস খুব জনপ্রিয়। ট্রাফিক অ্যাডস থেকে আপনি ওভারঅল লিডস এক্সেট্রা অনেকগুলো বিষয় একসাথেই পাবেন, সেলস জগৎ সবকিছু একসাথেই পাবেন ওখানে, এঙ্গেজ হওয়া ওভারঅল বিষয়গুলো। তো আমরা তাহলে লিডস দিলাম, লিডস দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের একটা ফেসবুক পেজ ধরাই দিয়ে রাখি আপাতত, ওকে। এরপর হচ্ছে পারফরমেন্স গোল, আমরা জাস্ট নরমালি ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস দিলাম, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন লিডস, এটা খুব বেশি আমাদের দরকার না। আমরা এই জায়গাতে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস এখানে কি দিয়েছি, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু দ্য পিপল মোস্ট লাইকলি টু শেয়ার দেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন। হ্যাঁ, এটা দিয়ে দিই, আমরা এটা দিয়ে দিই, যেহেতু মানুষের কাছে অ্যাডসটা শো করবে, শো করার পরে ম্যাক্সিমাম পিপল মানে ম্যাক্সিমাম জনগণ আপনার এটা পছন্দ করার পরে তাদের কাছে যাওয়ার পরে তারা তাদের কন্টাক্ট ইনফরমেশন গুলো আপনাকে দিবে, উইথ ইউ আপনাকে দিবে, ওকে। আমরা এটা দিলাম। এরপর হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভে হাত দেওয়ার দরকার নাই। এন্ড এরপর হচ্ছে আপনার স্টার্ট ডেটটা আপনি চাইলে আপনার মতো করে আপনি যেভাবে দেওয়ার দরকার, আজকে হচ্ছে কত তারিখ, 16 তারিখ, ওকে। আচ্ছা 16/7 থেকে থাকুক। এরপর হচ্ছে আমরা এই মুহূর্তে হচ্ছে 10টা 11টায় দিয়ে রাখি, ওকে। 11টা থেকে আমাদের ক্যাম্পেইনটা রান হবে। আর কেউ অনেক সময় আমরা তো ম্যানুয়ালি বলি যে 11টা বরাবর দিই, কেউ যদি মনে করেন আমরা 11:30 হবে ওইটাও দিতে পারেন, আবার যদি মনে করেন 10 হবে ওটা দিতে পারেন, 11 আপনার ইচ্ছে, আপনি মিনিট ভাগ ভাগ করে দিতে পারেন, সমস্যা নাই। এরপর হচ্ছে এন্ড ডেট যদি মনে হয় দেওয়ার দরকার, এন্ড ডেটটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে 16, আচ্ছা 7/16। ফর্ম টাইপ আমাদের কি রিলেটেড দেওয়া যায়, যেটা আমরা গ্রো ইউর স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা ফর্ম দিই আপাতত, হ্যাঁ। সরি, গ্রো ইউর স্কিল,
স্কিল উইথ সবগুলো ছোট হাতে দিয়ে দিই। ডিজিটাল মার্কেটিং আমরা একটা নাম দিলাম ফর্ম টাইপ। এরপর হচ্ছে ইনটুতে আসার পরে এখানে দেখেন ফর্ম টাইপ থেকে আমরা জাস্ট নরমালি একটা বিষয় নিই, ডিজিটাল মার্কেটিংটা আমরা নরমালি একটু নিয়ে রাখি, আমাদের কাজে আসবে। ইনটুতে আসার পরে এখানে গ্রেডিং তারা যদি অপশনাল দেখাচ্ছে, আমরা হ্যান্ডেল দেওয়ার জন্য আমাদেরকে বলতেছে আমরা জাস্ট নরমালি ডিজিটাল মার্কেটিং স্কিল দিয়ে রাখি। হ্যাঁ, স্কিলস এটা আমাদের হ্যান্ডেল। এই যে দেখেন হ্যান্ডেলে আমাদের মধ্যে মানে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং স্কিলের জন্য ফর্মটা দিব, হ্যান্ডেলে আমরা এটা দিলাম, এখানে দেখাচ্ছে ডিজিটাল মার্কেটিং স্কিলস। এরপর হচ্ছে তারা বলতেছে যে প্যারাগ্রাফ আকারে হবে না লিস্ট আকারে হবে। তো আপনার যদি মনে হয় যে আপনার অনেক সময় কিছু ফর্মে দেখবেন একটা পুরো তারা ডিটেল একটা দিয়ে রাখে যে আমাদের প্রাতিষ্ঠানিক এই রুলস আছে, এভাবে ফলো করবেন, একটা প্যারাগ্রাফ দিয়ে রাখে। আবার কিছু আছে ব্যক্তি আছে যারা কিনা পয়েন্ট আকারে দেয়। তো 80 ক্যারেক্টার এখানে লেখা আছে, 80 ক্যারেক্টার আপনি চাইলে এই যে ঘরগুলো আপনি যদি লিস্ট আকারে দিতে চান তাহলে লিস্টে ক্লিক করবেন। এখন লিস্টে ক্লিক করার জন্য আপনি এই জায়গাতে লিস্টে ক্লিক করবেন। আর যদি মনে হয় না প্যারাগ্রাফ, এখন লিস্টে যেহেতু আমরা এই মুহূর্তে ক্লিক করছি তাহলে লিস্ট আকারে এখানে আপনি ম্যানুয়ালি টাইপ করে 80 ক্যারেক্টার, 80 ক্যারেক্টারের একটা দুইটা তিনটা চারটা বিষয় আপনি দিতে পারবেন এখানে 80 ক্যারেক্টার। তাহলে আমরা এই জায়গাতে আসি, আপনি আপনার কাঙ্ক্ষিত বিষয়গুলো আপনি রুলসগুলো আপনার যদি মনে হয় যে আপনি কিছু বিষয় লিখে দিবেন, যেমন যে আমাদের ক্লাসগুলো অবশ্যই যারা প্রপার সময় দিতে পারবে তারা ওই সকল ব্যক্তি হতে হবে, যারা 2.5 মাস ধরে তারা মাইন্ডসেট করে নিতে পারবে যে আমাদের প্রপার ক্লাসগুলো করে ভালো একটা অবস্থান তৈরি করার জন্য প্রস্তুত আছে, ওইরকম ব্যক্তিরা আমাদের ফর্মটা ফিল আপ করবে। আরো তারা রুলস এন্ড রেগুলেশন দেয় না তাদের প্রাতিষ্ঠানিক, এই টাইপসের রুলসগুলো তাদের না। আপনি যদি মনে করেন না আমার এত এইভাবে লিস্ট আকারে করলে কেমন দেখা, আমার একটা প্যারাগ্রাফ আকারে দিয়ে দিলে হয়ে গেল। আপনি এখানে যদি ক্যারেক্টার সম্পর্কে তারা কত সংখ্যা এটা বলে নাই, আপনি আপনার মতো করে দিয়ে দিন। যদি ক্যারেক্টার লিমিট করে দেয় তাহলে ভিন্ন বিষয়, আশা করছি লিমিট থাকার কথা না। আমরা প্যারাগ্রাফ আকারে জাস্ট ওয়েলকাম, সবগুলো কি বড় হাতে হয়ে যাচ্ছে নাকি? ওয়েলকাম ডিয়ার লার্নার। আরো একটা বিষয় দিতে পারেন যে ওয়েলকাম ডিয়ার লার্নার, প্লিজ টেক ইউর ডিজিটাল স্কিল, এই এক্সেট্রা আপনি দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আপনি আপনার মতো করে প্যারাগ্রাফ যেটা আপনার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনের জন্য দিতে পারেন। এরপর হচ্ছে কোশ্চেন আনসার। এখন কোশ্চেন আনসারের মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেমন আমরা বিভিন্ন ফর্ম ফিল আপ করছিলাম না এর আগে, অনেকজন তো ফর্মের সাথে পরিচিত, নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, সোশ্যাল লিংক এক্সেট্রা অনেকগুলো বিষয় দিতে বলে তারা। তো এখানে আপনি নরমালি অ্যাড করতে পারেন, যেহেতু আমরা মাল্টিপল চুজ। এখন আপনি যদি মনে করেন আপনার মাল্টিপল চুজ থাকবে, মাল্টিপল চুজ মিন্স হচ্ছে কেমন, যে আমরা ওয়েমার দেখি না পরীক্ষার সময়, ওয়েমার অপশন দেখি, অথবা ডিজিটালি যারা পরীক্ষা দিছি তারা কিন্তু ওয়েমার গুলো বুঝি, যে মাল্টিপল চুজ অর্থাৎ একটা কোশ্চেনের পরে কোশ্চেনের আনসার গুলো হয় মাল্টিপল, যে বাংলাদেশের রাজধানী কি, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী। হ্যাঁ, যে বাংলাদেশের রাজধানী আপনার তো কমন, নিউ ইয়র্কের রাজধানী কোথায়, একটা বিষয়। ডিজিটাল ইন্ডাস্ট্রি যদি হয়, মনে করেন জিমেলে কত জিবি পর্যন্ত স্টোরেজ থাকে, 20 জিবি, 25 জিবি, 15 জিবি, 10 জিবি। তো মাল্টিপল অপশন দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত যেটা সঠিক মনে করতেছেন ওটা ফিল আপ করবেন। এখন এরপরে যদি আপনার মনে না আমার মাল্টিপল দরকার, আমার হচ্ছে শর্ট আনসার। শর্ট আনসার কেমন, এই যে মেল, ইউর মেল, এরকম শর্ট আনসারের কোশ্চেন দিতে পারেন। আমরা মাল্টিপল আমাদের দরকার না, আমরা যদি মনে করি যে আমার শর্ট আনসারের কোশ্চেন করব, আমরা নরমালি তার
দিতে পারি কি দেওয়া যায়, এখানে যেহেতু তাকে আক্স করতেছি, আচ্ছা যেহেতু ডিজিটাল ইন্ডাস্ট্রি অনেকজনই এরকম দেয়, আর ইউ ফ্রিল্যান্সার, হ্যাঁ ওকে আমরা জাস্ট নরমালি প্রশ্নবোধক এটা কি দিচ্ছে না, আর ইউ ফ্রিল্যান্সার অর্থাৎ তুমি কি ফ্রিল্যান্সার কিনা। এরপর হচ্ছে এটা এরকম যদি দিতে চান তাহলে অবশ্যই মাল্টিপল দিলে বেটার, মাল্টিপল দিতে পারেন। অ্যাড কোশ্চেন ইয়েস নো থাকবে, এরপর আবার অ্যাড কোশ্চেন দিয়ে আপনি দিতে পারেন। তো আমরা এটা এই মুহূর্তে একটু রিমুভ করে দিই। এখানে আবার আপনি চাইলে তাকে অপশনাল দিতে পারেন। এখন যদি অপশনাল অপশনটা ক্লিক না করেন, এখানে এই যে অপশনাল এটা যদি ক্লিক না করেন তাই সে অবশ্যই এটা দিতে বাধ্য। আমরা এটাকে একটু কেটে দিই, যদি মাল্টিপল দিতে চান মাল্টিপলটা কেমন হয় দেখাই একটু করে। আমরা কোশ্চেনটা দিলাম আর ইউ ফ্রিল্যান্সার, ও সরি শর্ট আনসারে চলে গেছি না, মাল্টিপলে যাওয়ার পরে আমরা তাকে বললাম আনসার, হ্যাঁ আনসারের জায়গায় আমরা জাস্ট নরমালি ইয়েস সহজ করে রাখলাম আর কি, ইয়েস। এরপর হচ্ছে আনসারের জায়গায় নো, সে যদি ইয়েস হয় ইয়েস দিবে, নো হলে নো, ঠিক আছে এটা দিতে পারে। এখন যদি আপনার আনসার যদি আরো দেওয়া দরকার তাহলে আপনি বরাবর অ্যাড করে নিলেন, আমাদের তো এতগুলো দরকার নেই, ঠিক আছে আমরা মাইনাস করে দিচ্ছি আমাদের, ও সরি নোটাই কেটে দিচ্ছি না, আচ্ছা আমরা নো দিয়ে রাখি আপাতত। তবে এটা খুব বেশি কোশ্চেন আনসার থাকার কথা না, কারণ আপনি যেহেতু তার লিডে নিতে চাচ্ছেন তাহলে কোশ্চেন আনসার দরকার নেই খুব বেশি। আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে ওই যে আমরা একটু আগে দেখছিলাম এখানে ইনটুতে এই যে প্যারাগ্রাফে আপনি এটা লিখে দিতে পারেন রিকোয়ারমেন্ট গুলো। তো আমরা এই মুহূর্তে কোশ্চেন আনসার দিচ্ছি না, ঠিক আছে আমরা তাহলে কি দিব, কি দিছে লোকদের জানান যে তারা আপনাকে যে তথ্য দিবে তা কি ব্যবহার বা ডেসক্রিপশন নরমালি একটা দিলাম, যদিও ক্যারেক্টার তো লিমিট করে রাখছি মনে হয়। ডেসক্রিপশনটা আমরা এত ডেসক্রিপশন তো লাগার কথা না, ডেসক্রিপশন আরো লং একটা দিয়ে দিন, আমরা দরকার নেই। ইনফরমেশন কন্টাক্ট ইনফরমেশন হ্যালো ডিয়ার চলবে, সমস্যা নেই। এখানে আর একটু বড় দিলে দিতে পারেন, এরকম দিতে পারেন প্লিজ হ্যাভ এ ইউ ডিটেল বা প্লিজ গিভ ফর মি ইউর ডিটেলস, এরকম দিতে পারেন, ঠিক আছে মানে আমাদেরকে তোমার ডিটেল গুলো দাও, এরকম দিতে পারেন। গিভ মি প্লিজ ইউর ভ্যালিড ইনফরমেশন, ঠিক আছে এখানে এরকম দিতে পারেন গিভ মি প্লিজ ইউর ভ্যালিড ইনফরমেশন, অর্থাৎ তোমার সঠিক ইনফরমেশনটা আমাদেরকে প্রোভাইড করো, এরকম দিতে পারেন, ঠিক আছে এই জায়গাতে ডেসক্রিপশন। তাহলে এখানে সুন্দর করে এই জায়গাতে দেখাইলো যে প্লিজ গিভ মি ইউর ভ্যালিড ইনফরমেশন। ওকে এখন এই জায়গাতে এটাকে ইমেলটাকে এভাবে করে রাখছি কি জন্য, ম্যানুয়ালি ক্রিয়েট করতে একটু ঝামেলা না দেখতেছি, অপশনগুলো তো ড্রাফট হওয়ার কথা না, দেখি এগুলো তো আসার কথা। আচ্ছা জাস্ট নেক্সট দেখি কি অবস্থা।
এখানে যদিও অ্যাড ক্যাটাগরিতে অনেকগুলো বিষয় আরো এক্সট্রা যদি নিতে চান তার আচ্ছা দাঁড়ান হোয়াট কন্টাক্ট ফিডস ওকে ও ইমেল সরি ঠিক আছে কিছু বিষয় তারা ম্যানুয়ালি নেওয়ার জন্য বলতেছে ওকে তারা যেগুলো দিচ্ছে এগুলা দরকার নেই আমরা কেটে দিই আমরা ম্যানুয়ালি নেওয়ার ট্রাই করি কত সমস্যা তাদের গুলা দিচ্ছে ঠিক ওইগুলো কাজ করতেছে না তিনটাই কেটে দিই ফোন নাম্বার নিলাম এরপর হচ্ছে আর কি নিয়ে আছে কন্টাক্ট ফিড থেকে আমাদের সিলেক্ট অ্যাড্রেস লাগবে অ্যাড্রেস ওকে সিলেক্ট অ্যাড্রেস নিলাম এরপর হচ্ছে আপনার যদি যত নেমও লাগবে ফুল নেম এন্ড আরো কিছু বিষয় নিয়ে সিটি এর থেকে ভালো ম্যানুয়ালি নিজে করে নিলে বেটার আরো সহজ এখান থেকে ইনস্টিং করা থেকে আচ্ছা সিটি লাগবে না ডেট অফ বার্থ ডেট অফ বার্থ লাগবে না জেন্ডার অবশ্যই লাগবে রিলেশনশিপ স্ট্যাটাস কি দরকার ওকে তাহলে এই বিষয়গুলো আপনি নরমালি তাদেরকে এখানে দিয়ে রাখবেন ঠিক আছে আরো যদি মনে হয় যে না আপনার আরো কিছু ইনফরমেশন দরকার ডেমোগ্রাফিতে যাই দিতে পারেন এরপর হচ্ছে ওয়ার্ক ইনফরমেশন যদি দরকার জব টাইটেল বা তার ওয়ার্কের কোনো বিষয় নিতে চাইলে এটা নিতে পারেন ন্যাশনাল আইডি যদি মনে হয় কিভাবে নেবেন এই যে এখানে লিখে আছে এগুলো যদি আমি ছেড়ে দিলে চলে যাচ্ছে ওই জন্য ছাড়তে পারতেছি না এখানে অনেকগুলো বিষয় একটু পড়ে নিন ওকে তাহলে আমরা আরো কয়েকটা বিষয় নিলে ভালো হতো সিটিটা নিতে পারলে ভালো হতো যাতে ছেড়ে দিলে চলে যাচ্ছে আচ্ছা দেখ আপাতত এতটুকু আমরা দিয়ে দিলাম এরপর হচ্ছে ও প্রাইভেসি পলিসির মধ্যে যদি আপনার যদি মনে হয় দেখবেন অনেক সময় আমরা কিছু বিষয় এমন দেখি যে বিষয়টা হচ্ছে যে এরকম হয় কিছু কিছু টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে বলে যে একটা ডক্স ফাইলের লিংক দিয়ে দেয় তারা একটা লিংক দিয়ে দেয় তারা লিংক প্রোভাইড করে বলে যে আমাদের প্রাতিষ্ঠানিক অনেকগুলো রুলস আছে মনে করেন একটা খাতার মধ্যে একটা এর মধ্যে তারা লিখে দেয় তো লিখে তারা বলে যে ঠিক আছে আমাদের টোটাল ফাইলটা এই লিংক ক্লিক করে তুমি পড়ে নিও আমাদের প্রাইভেসি পলিসি ঠিক আছে তো আমরা এই মুহূর্তে প্রাইভেসি পলিসি হিসেবে কি দেওয়া যায় আমরা আমাদের যেহেতু এই মুহূর্তে প্রাইভেসি পলিসির কোনো ইস্যু নেই আমরা নরমালি এই যে দেখেন ওরা বলছে লিংক প্রোভাইড করে দাও মানে তোমার প্রাইভেসি পলিসি যদি কোনো কিছু থাকে তাহলে ওই সংক্রান্ত তুমি একটা লিংক আমাদেরকে দিয়ে দাও আমরা একটু স্ক্রিনশটটা অফ করি হ্যাঁ একটু সাময়িক কারণ হচ্ছে যেহেতু ডক্স ওপেন হবে তো ডক্সটা স্ক্রিন শেয়ারের আড়ালে নি স্ক্রিন শেয়ারের আড়াল থেকে আমি এটা একটু নিয়ে নিচ্ছি ফাইলে অনেকগুলো বিষয় থাকে ডক্স এটা ডক্সের দেখি ইউআরএল বসাই দিব আচ্ছা আমি একটা অপ্রয়োজনীয় একটা ডক্স এক্সেট্রা নরমালি বানাই তাহলে ওইটা দিতে সহজ হবে আচ্ছা এই মুহূর্তে রুলস খুঁজে পাচ্ছি না ওকে নরমালি পাইছি দিয়ে দিই আমি অফ ক্যামেরা ইয়াতে অফ আমরা তাহলে একটা ডক্সের ইনফরমেশন কপি করলাম তাহলে স্ক্রিন শেয়ার আবার করে ফেলি
একটা ডক্সের লিংক আমরা আনলাম। এখন অনেকজন বলতে পারেন যে লিংক তো কিভাবে নিছে, এনেবল টু পোস্ট, এটা কি আবার? আচ্ছা সমস্যা নেই, এটা তো একটা লিংক দিয়ে দিলাম। এরপর হচ্ছে লিংক টেক্সট, না আপনি যদি লিংকের নাম দিতে পারেন, যেমন আমরা তো একটা ডক্স লিংক দিছি, অনেকজনে কি করে যে তুমি আমাদের কন্ডিশন গুলো জানতে হলে আমাদের প্রাইভেট গ্রুপের, মানে হয় না বিভিন্ন ইন্ডাস্ট্রি প্রাইভেট গ্রুপ থাকে বিতর্কত, যে আমাদের প্রাইভেট গ্রুপের কিছু রুলস এন্ড রেগুলেশন পড়ে আসো। তো তো প্রাইভেট গ্রুপের লিংকটা এখানে মনে করেন দিয়ে দিচ্ছে তারা। এখন তারা তো সবাইকে দিচ্ছে না, তারা অবশ্যই জানে যে যার থেকে অ্যাডস গুলো যাবে, যারা লিড গুলো ফিল আপ করবে তারাই তো তাদের বিষয়গুলো জেনে আসতে হবে, ওই জন্য তারা লিংকটা এখানে প্রোভাইড করে দেয়। যদিও তাদের প্রাইভেট এরিয়া থাকে, তারা অবশ্যই টার্মস এন্ড কন্ডিশন গুলো ফলো করে। তো এখানে যদি অটো একটা তারা আমাদেরকে রিকমেন্ড করতেছে সেটা হচ্ছে যে ভিজিট ফ্রিল্যান্সার মেহেদির পলিসি, সরি 5EC পলিসি। তো এখন মনে করেন যে আমার এটার নাম, মনে করেন যে গ্রুপের নাম হচ্ছে যে ভিজিট ফ্রিল্যান্স মেহেদিস, মানে এটার নাম হচ্ছে এটা মনে করেন। তো 5EC পলিসি আপনি একটু পড়ে নেন, ভিজিট করে ফ্রিল্যান্সার মেহেদিস 5EC পলিসিটা ভিজিট করে পড়ে নিন। এটা টেক্সট লিংকের একটা টেক্সট দিয়ে রাখলাম, ওকে আপাতত দিয়ে রাখলাম। 70 ক্যারেক্টারে দেওয়া যায়। আপনার এবারে যে নাম হবে ওই নাম, লিংকের যে নামটা হবে বা কন্ডিশনটার নামটা আপনি এখানে প্রাইমারি টেক্সটে আর লিংকের টেক্সটে দিয়ে রাখতে পারেন। আমরা এটা শেষ করলাম এন্ড এন্ডিং এ যাই। এন্ডিং এ যাওয়ার পরে আমরা এখানে অনেকগুলো বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে হ্যান্ডেল লাইন, আর এখানে লিখছে থ্যাংক ইউ অল সেট। আচ্ছা এটা এই জায়গাতে আপনি কাস্টমাইজ করতে পারেন, যেহেতু ওরা যেটা দিছে ওটা ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ইউর অল সেট, বা আমরা দিতে পারি থ্যাঙ্কস ইউর অল ইনফরমেশন। থ্যাঙ্কস আমরা এটা না দিই, থ্যাঙ্কস ফর ইউর ইনফরমেশন। হ্যাঁ, তাহলে এটা একটু সুন্দর দেখায়, ইউর ইনফরমেশন, সরি ইনফরমেশন। হ্যাঁ ওকে, মানে এটা হচ্ছে তাকে ওই যে থ্যাঙ্কস দিয়ে আমরা থ্যাঙ্কস ফর ইউর ইনফরমেশন এরকম একটা বিষয় দিতে পারেন। ঠিক আছে, থ্যাঙ্কস কোশ্চেন আনসার দিলাম। আচ্ছা এগুলো একটু পরে আমরা চেক করতেছি, হ্যাঁ এটা শেষ করে ফেলি। ডেসক্রিপশন দিছি, ওরা যদি আমাদের একটা সার্চ করতেছে, ইউ ক্যান ভিজিট ইউর ওয়েবসাইট অর এক্সিস্ট দ্য ফ্রম নাও। আচ্ছা ওটা এটাই থাকুক। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে না আপনি আরো একটু ইউনিক কিছু দিতে পারেন, এই মুহূর্তে আমরা এটা রেখে দিলাম। মানে এটা কিন্তু আমার মনে রাখি শেষের দিকে দেখাচ্ছে, থ্যাঙ্কস ফর ইউর ইনফরমেশন। হ্যাঁ, এটা শেষের দিকে যখন আমরা থ্যাংক ইউ একটা স্লাইড থাকে, ওটা হচ্ছে একটা ডেসক্রিপশন দিয়ে রাখছে তারা। দিলাম। এরপর হচ্ছে ওয়েবসাইট ভিউ ফাইল, যেহেতু আমরা ফাইল দিছিলাম না, আমরা তাহলে একটু ফাইল দিই। হ্যাঁ, ভিউ ফাইল, হ্যাঁ ভিউ ফাইল দিয়ে রাখলাম। এরপর হচ্ছে কল বিজনেস, আমরা যেহেতু ফাইল দিছিলাম একটা, এটা কি কেটে গেছে, এখন তো ডেসক্রিপশন একটা দিতে হবে, সমস্যা। থ্যাংক ইউ দিয়ে রাখি, আপাতত এটা থাকুক। ভিউ ফাইল, ওকে আমরা যেহেতু ফাইল দিছি ভিউ ফাইল থাকুক। এরপর আসেন, এখন আমরা সবকিছু দিলাম, দেওয়ার পরে এখন কারো যদি মনে হয় যে না এখানে তো আমাদেরকে দেখাচ্ছে তারা কি আমাদের যে কাঙ্ক্ষিত আমরা দিছি কি ডিজিটাল মার্কেটিং এর বিষয় শেখার জন্য, স্কিল শেখার বিষয়ে। তো এখানে প্রোফাইল কিন্তু অটো নিছে আর কি তারা, কিন্তু প্রোফাইল তো আমাদের এটা না নাকি, আমরা তো অবশ্যই প্রোফাইলটা চেঞ্জ করতে হবে। প্রোফাইলটা এটা হচ্ছে আমাদের পেজের প্রোফাইল, এখানে আমাদেরকে দেখাচ্ছে। আমরা চাচ্ছি আমাদের পেজ প্রোফাইল কেন দেখাবো, আমাদের কাঙ্ক্ষিত তো ক্যাম্পেইনের বা কাঙ্ক্ষিত ফর্মের তো আলাদা প্রোফাইল আমরা ক্রিয়েট করছি। এখন যদি আপনি মনে করেন অ্যাড করবেন, তাহলে আপনি এখান থেকে দুইটা প্রোফাইল নিয়ে রাখার দরকার ছিল। এটা দিয়ে রাখি, এটা কেমন দেখা দেখি আপলোড। বাবা এটা তো ওপেন হচ্ছে না। আচ্ছা আরেকবার রিমুভ করি।
আচ্ছা, এটা হয়তোবা তারা একটু দেখাচ্ছে না, তবে এই জায়গাতে এটা চেঞ্জ হয়ে এটা ফাইলটা চলে আসবে। এখন সরি, এখানে গো ওয়েবসাইট দিই, ভিউ ওয়েবসাইট, ওকে, কল টু অ্যাকশন বাটনে ভিউ ওয়েবসাইট থাকুক। এরপর হচ্ছে কানেক্ট উইথ লিডস মেসেঞ্জার, এটা দরকার নেই, এটা যদি আপনি মনে করেন যে প্রাইভেসি পলিসি ফোরেই তাকে পড়ার বাধ্যতামূলক, তার এটা দিতে পারেন না, দরকার নেই থাক, হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে আপনি ক্রিয়েট ফর্ম, আমরা একটু ক্রিয়েট ফর্ম ক্লিক করি, আর কোনো জায়গায় মিসিং আছে যদি মনে হয় যে মিসিং থাকতে পারে, আপনি জাস্ট একটু চেক করে দেখে নেবেন। ইনটু ফর্ম টাইপসটা, এরপর হচ্ছে ইনপুটে কি কি দিচ্ছেন, আমরা ইনটু, এরপর হচ্ছে কোশ্চেন আনসার কিছু দিচ্ছেন, দিলাম, এরপর হচ্ছে প্রাইভেসি পলিসি কিছু দিলাম, এন্ডিং গেলাম। ও আচ্ছা, দেখছেন আমরা কিন্তু লিংক দিই না, আমাদের ডেস্টিনেশন যেটাতে যাবো ওটাতে দিই না, আমরা জাস্ট একটু একটা লিংক ধরাই দিই তাদেরকে যে কোন জায়গায় ভিজিট করবে। দেখি আমার ওয়েবসাইটটা কি দেখে কিনা, blogger.com এর। ওকে, এটা কিন্তু একটা ওয়েবসাইট আমার, এটা দেখে আগে কাজ করে কিনা ওটা দেখি। ওকে, আর দেখেন এটা হচ্ছে ওয়েবসাইট, তো ওয়েবসাইটটা তাহলে আমরা তাকে বলতেছি যে তুমি আমার এই ওয়েবসাইট ভিজিট করো, ভিজিট করলে সকল কিছু পাই যাবে। ওকে, তাহলে আমরা তাকে এটা ধরাই দিই, এটা লিংকটা কপি করি, দেন এখানে ধরাই দিই। ওকে, সরি, এনেবল টু ফেস্ট, এটা কি বলছে? ওকে, আশা করছি নিশ্চয় দেখি। তাহলে আমরা মোটামুটি সবকিছু ফিল আপ হয়ে গেছে, এন্ডিং, হ্যাঁ, ওকে, এই যে সবগুলো বিষয় আমাদেরকে মোটামুটি একটু আগে কিন্তু আমরা এখানে কিন্তু ক্রস এন্ডিংটা কিন্তু ক্রস দেখছিলাম, কিন্তু এন্ডিং এ আমরা কিছু বিষয় মিসিং রাখছিলাম, কিন্তু এখন এই মুহূর্তে আমাদেরকে দেখাচ্ছে যে এই যে সবকিছু মোটামুটি কমপ্লিট, ঠিকমতো দেখাচ্ছে। ইয়েস, ওকে, দেন আমরা ফ্লেক্সিবল ফ্রম ডেলিভারি, ম্যানুয়ালি, কি ব্যাপার? নেক্সট, নেক্সট, ও আচ্ছা আচ্ছা, সরি, ওকে। তাহলে আমরা সবকিছু শেষ করে অবশ্যই আমি যে একটু এক হয়েছিলাম, আমরা যেহেতু প্রথম দিকে চলে গেছিলাম ওই জন্য আমাদেরকে ক্রিয়েট অপশনটা দেখা নেই, আর ক্রিয়েট অপশনটা এখানে দেখতে পাবেন, এই যে দেখেন এখানে ক্রিয়েট অপশন, এই যে ক্রিয়েট অপশনটা এখানে যাই, আমি ক্রিয়েট করে নিতে পারি। আমরা তাহলে ক্রিয়েট করি, যেহেতু আমরা সবকিছু দিছি, বিসমিল্লাহ। ওকে, your form has been added, ওকে, এই যে আমাদের ফর্মটা অলরেডি অ্যাড হয়ে গেছে, যদিও নেট স্লো না কি, ফর্মগুলো তো আমাদেরকে দেখাচ্ছে একদম ম্যানুয়ালি, কিন্তু আমরা একটু ফিক্সার অ্যাড করে দেওয়ার দরকার ছিল, দেখি আমরা অ্যাড করে দেওয়া যায় কিনা, ফিক্সার অ্যাড করে দিতে হবে লিখতেছি। আচ্ছা, তাহলে আমরা একটু তাদেরকে ইউজ এক্সিস্টিং পোস্ট থেকে আমরা তাকে দুইটা পোস্ট ধরাই দিই, অ্যাড ক্রিয়েটিভ সিলেক্ট পোস্ট, আমরা নরমালি এটাকে একটু ধরাই দিই, হ্যাঁ, না হলে সুন্দর দেখাচ্ছে না, তো আমাদের অ্যাড কপিটা সুন্দর দেখাচ্ছে না। অনেকজন ভাবতে পারেন যে অ্যাড কপি এখন কোথায় থেকে ধরাই দিছে, হ্যাঁ, এটা একটু দেখাই আপনাদেরকে, তো প্রচুর স্লো। আচ্ছা, চেঞ্জ পোস্ট, এটা একটু চেঞ্জ করে দিই, কারণ এটা যে টাইটেল বিহীন যদি একটা পাইতাম। ওকে, কন্টিনিউ।
আচ্ছা, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড রিলস। আচ্ছা, এখানে কিছু আমাদেরকে কি দেখাচ্ছে, তারা ফিডে কি দেখে, এখানে ইরর দেখাচ্ছে। একটু আগে কিন্তু আমরা ইররের কথা বলছিলাম, যে ইরর গুলো দেখাচ্ছে। ইরর গুলো দেখলে ভয় পাওয়ার দরকার না, আমরা যদি একটু ধরে দেখেন ইরর যখন আমরা আমাদের যে কাভারের পোস্টারটা, এটা কিন্তু পোস্টার ডিজাইন, আমাদের লাগবে কাভার টেক্সটের। তো আমরা কিন্তু দিছি একটা পোস্টার নরমালি ধরাই দিছি সুবিধার্থে, কিন্তু আপনি তো অবশ্যই আপনার কাঙ্ক্ষিত বিষয়গুলো ওভাবে করে নেবেন। ওভাবে করে নিলে তাহলে আর কোনো সমস্যা হবে না। পোস্টারটা সাইজটা ফ্রম সাইজ বানাই নিলে হয়ে যাবে। ফ্রম সাইজ আমাদের এখানে একটা থাকার কথা, এখানে ডেস্কটপে দেখাচ্ছে না এর মধ্যে, এটা ধরা দিলে হয়ে যেত। ফ্রম এখানে আছে অলরেডি, তাহলে আমরা মোটামুটি পাবলিশ যদি দিয়ে দিই, তাহলে কেউ যদি এখানে আমাদের এটাতে আসে, আমরা আরেকবার তারপর ভিজিট করে দেখি আমাদের কোনো জায়গায় মিসিং আছে কিনা। ক্যাম্পেইন নেম বাজেট, আচ্ছা ফেস তো নিচ্ছে না, ফেস তো নেওয়ার কথা। ডেস্টিনেশন, ওই যে ইরোড দেখাচ্ছে এই জন্য ডেস্টিনেশনটা নিচ্ছে না। কসপার গোল দরকার নেই, বাকিগুলা মোটামুটি ঠিক আছে। প্লেসমেন্ট, দরকার নেই, প্লেসমেন্টের দরকার নেই, আমরা এগুলো দিলাম। নেক্সট পেজ, নেক্সট পেজ আসার পরে আমাদেরকে ক্রিয়েটিভ সিঙ্গেল ফর্ম তো আছে এখানে, এই যে ফর্ম কিন্তু এখন ক্লিক দেখি, ফর্ম পাবলিশ দেওয়ার পরে দেখাবে। প্রিভিউটা কই, আচ্ছা তাহলে মোটামুটি আমাদের এগুলা এখান থেকে সবকিছু ক্যাম্পেইন অলরেডি শেষ, সবকিছু গোছায় দেওয়া আছে, ফর্মও ক্রিয়েট করা, সবকিছু দেখাইলাম। দেন আমরা এখানে যদি পাবলিশে ক্লিক করি আমাদের ওভারঅল জায়গাগুলো পাবলিশ হয়ে যাবে। কিছু জায়গা এখান থেকে অনাকাঙ্ক্ষিত চলে গিয়েছে, এগুলো আবার এখন আমরা ফিল আপ করতে গেলে একটু সময় যাবে। কেউ যখন আসবে অ্যাপ্লাই নাও থেকে, সেই আপনার ফর্মটা ফিল আপ করে নিতে পারবো। ওকে, আমরা এই মুহূর্তে পাবলিশ দিচ্ছি না, যেহেতু আমরা এটা প্র্যাকটিস পারপাসে করছি। আমরা এটাকে একটু কেটে দিই, কেটে দিয়ে ম্যানুয়ালি দেখি এটা আবার আসে কিনা। স্টপ শেয়ার, ওকে। এই যে আমরা যে লিডস ক্যাম্পেইনটা সাজাইছিলাম ওটা কিন্তু এখন ড্রাফট দেখাচ্ছে। ওকে, এটা একটু অফ করে দিই যেহেতু আমরা এটা প্র্যাকটিসের জন্য করছি। এখন আসেন, একটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে এবি টেস্টের বিষয় যখন আমি বলছিলাম তখন ডুপ্লিকেট করার জন্য বলছি। মনে করেন এখন আমাদের ক্যাম্পেইনের বাজেট ভালো, এখন ডুপ্লিকেটের বিষয়ে যখন বলছিলাম অনেকজনের কোশ্চেন থাকতে পারে, যে আপনারা তো কোশ্চেনগুলো করেন না, যে কোশ্চেন থাকতে পারে যে ডুপ্লিকেট তো বলছেন, এখন ডুপ্লিকেট আসলে কিভাবে করে এটা তো জানি না। তো ডুপ্লিকেট করার জন্য আপনাকে এখানে এসে যদি ডুপ্লিকেট করতেছেন, মনে করেন একটা ক্যাম্পেইন, আমরা লিডস ক্যাম্পেইনটাকে এতক্ষণ ধরে ধরে সাজাইছি নাকি, এখন যেহেতু আমরা সাজাইছি মেনু কষ্ট করে করে সাজাইছি, এখন ডুপ্লিকেট করার জন্য তো আমরা সাজানোটাই ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার জন্য এখানে অপশন কিছু উঠবে, এগুলা মার্ক করে দেখানো যাবে না। আমরা যদি এখন এই যে দেখতেছেন যাওয়ার সাথে সাথে কিছু বিষয় আছে, ভিউ সেট, হ্যাঁ ভিউ, এটা দেখাচ্ছে যে টোটাল অ্যাডস সামারিটা কেমন হয়। এর হচ্ছে এডিট, যদি আপনার অ্যাডস এ কোনো জায়গায় মিস্টেক মনে হয় বা অ্যাডস এর পারফর্ম ভালো করতেছে না, ক্যাম্পেইনটা মনে করেন রানিং, আপনারা যদি মনে হয় এডিট অপশনে গেলেন, অডিয়েন্স কিছু ডোন্ট শো এগেইন, ওকে সরি,
যদি মনে হয় যে আপনার এডিট করার দরকার তাহলে এখান থেকে এডিট করে নিতে পারবেন। আমাদের এডিট দরকার নাই। এরপর আসলে যে দেখতেছেন ডুপ্লিকেট যে অপশনটা আছে না, এইটাতে যখন ক্লিক করবে দেখবেন অ্যাডস এখন দুটো হয়ে যাবে আমাদের। একটু খেয়াল করেন, এতক্ষণ ছিল একটা। আবারও দেখাই, এখনো কিন্তু আমাদের এখানে কি দেখা আছে, নিউ অ্যাডস ফর লিডস। এর আগে টি শার্টের যেটা করছেন টি শার্টেরটা আছে, কিন্তু আমরা চাচ্ছি এখন এটাকে ডুপ্লিকেট করবো। ধরো ডুপ্লিকেটে ক্লিক করলাম, আমরা চাচ্ছি যে 1 ডুপ্লিকেট হবে। যদি মনে হয় যে আরো ডুপ্লিকেট করবেন, 2 ডুপ্লিকেট, এখানে 2 করা যাবে। আমরা যেহেতু চাচ্ছি 1 ডুপ্লিকেট, আমরা একটাই রাখি, তাহলে ডুপ্লিকেটে ক্লিক করার সাথে সাথে একটু সময় নিই। ওকে, অ্যাডস ক্যাম্পেইন প্রচুর এই যে দেখেন এখন দুটো হয়ে গেছে না ইব্রাহিম ভাই, দেখা যায় দুইটা নিউ অ্যাডস ফর লিডস। জি স্যার দেখা যাচ্ছে। নিচেটা হচ্ছে যে অরিজিনাল, আর সেকেন্ড উপর যেটা দেখাচ্ছে এখন ওই যে কফি লেখা আছে, এখানে পাশে লেখা আছে কফি, ঠিক আছে। ওকে, তাহলে আশা করছি বিষয়গুলো ডুপ্লিকেট করার বিষয়টা আপনারা আশা করছি বুঝছেন, আর কারো কোনো বিষয় না। আমরা মোটামুটি আমাদের ক্যাম্পেইনটা তাহলে এতটুকুই। সো আজকে আমাদের টোটাল ক্লাসের সামারি ছিল হচ্ছে যে লিডস ক্যাম্পেইন, কিভাবে লিডস ক্যাম্পেইনটা রান করে, লিডস ক্যাম্পেইন কিভাবে ম্যানুয়ালি আমরা একটা ফর্ম ক্রিয়েট করি। লিডস ক্যাম্পেইনে যেহেতু ফর্মের মধ্য দিয়ে লিডস করা হয়, আবার যদি মনে হয় যে আমাদের যদি কারো মনে হয় যে লিডস আমরা ফর্ম ছাড়াও করব, তাহলে আমরা ওই যে অ্যাকশন বাটন যেটা, ওটাকে আমরা ডেস্টিনেশন একটু চেঞ্জ করে দিলে হয়ে যাবে। প্রত্যেকটা ডেস্টিনেশনে ম্যানুয়ালি নেওয়া যায়। তবে আমরা যদি মনে করি যে না আমাদের লিডগুলো নিয়ে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করব, তাহলে আপনি ওই ফর্ম ক্রিয়েট করে ওখানে একটা ফর্ম ছেড়ে দিবেন, ওখানে নিতে পারবেন। যদি এরপরে যদি মনে হয় না ওখানে অনেক বেশি হ্যাসেল, যদি আমরা দেখছিলাম ওখানে সরাসরি ফর্ম ক্রিয়েট করা অনেক বেশি হ্যাসেল নাকি, তো এই হ্যাসেলটা যদি কেউ মনে করেন যে না আমি এত বেশি হ্যাসেল নিতে চাচ্ছি না, আমি নরমালি আমার গুগল ফিচার 9 থেকে আমরা এটা ম্যানুয়ালি ফর্ম ক্রিয়েট করে নিব, ফর্ম ক্রিয়েট করে ওইখান থেকে আমরা এখানে ধরাই দিব, ওইটাও করতে পারবেন। তো ওইটা আরেকটু সহজ। এটা মনে করেন যে আমি ম্যানুয়ালি ধরাই দিব, তাহলে ম্যানুয়ালি ধরাই দিতে পারবেন। তাহলে এই জায়গার মধ্যে দিয়ে আপনি ওভারঅল বিষয়গুলো করে একটা লিডস ক্যাম্পেইন রান করে অডিয়েন্সদের লিডস আপনি সরাসরি লিডস কালেক্ট করে নিতে পারবেন জাস্ট ফেসবুকে টাকা দিয়ে। ওকে, থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু দ্রুত করেন, আমরা শেষ করছি। দেখছেন আমরা প্রিভিয়াস এর বিষয়গুলো যখন একটু ডিপলি জানছি, আমরা আজকের বিষয়গুলো অনেকগুলো বিষয় স্কিপ করাতে আমাদের মোটামুটি 1 ঘন্টা অ্যারাউন্ড 1 ঘন্টাও লাগেনি। আমরা শুরু করতে কিন্তু 45 এর কাছাকাছি শুরু করছিলাম, মনে আছে? অলমোস্ট 1 ঘন্টার মধ্যে আমরা কভার করে ফেলছি মোটামুটি।